শেখ হাসিনার একমাত্র আতঙ্ক ছিল জামাতি ইসলাম। ক্ষমতায় থাকতে এই দলটিকে নির্মূল করতে সব চেষ্টাই করা হয়েছিল। দেশের মানুষের কাছে যুদ্ধ অপরাধী দল হিসেবে প্রমাণ করতে ব্যবহার করেছে বিচার বিভাগকেও। তড়িঘড়ি করে একের পর এক জামাতি নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে। সব শেষ, ছাত্র জনতার কাছে তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। যাওয়ার আগে হত্যা করেছেন হাজারো মানুষকে, নিষিদ্ধ করেছেন ছাত্র শিবিরকে। নিয়তির খেলায় এখন তিনি বাড়ি ছাড়া, এমনকি দেশও ছাড়া। যে গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত, যেখানে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলকে মাথা ছাড়াতে দেওয়া হয়নি, এবার সেই গোপালগঞ্জে 1971 সালে স্বাধীনতার পর প্রথমবারের মতো জামাতি ইসলাম নেতাকর্মীরা মোটরসাইকেলে শোডাউন করেছে। শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ঘোড়াপাড়ায় গিয়ে শেষ হয়। এর আগে স্থানীয় কোর্ট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা এই শোভাযাত্রাকে আগামী নির্বাচনী প্রচারণা উল্লেখ করে। সেখানে গোপালগঞ্জ 1 আসনের সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ 2 আসনের অ্যাডভোকেট আজমল হোসেন সর্দারকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেন। এ সময় বাংলাদেশের জামাতি ইসলাম গোপালগঞ্জের জেলা শাখার সেক্রেটারি আল মাহমুদ খান বলেন, গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামাতি ইসলাম শরীক হয়েছে। স্বাধীনতার পর এখন পর্যন্ত গোপালগঞ্জে জামাতের তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি। শেখ হাসিনা জামাতকে নিশ্চিত করতে দেশ জুড়ে অভিযান চালালেও তার বাবা শেখ মুজিবুর রহমানের জন্মস্থানে এত সমর্থক কিভাবে এলো তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।